তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের শাওয়া আপনি? এই ধরনের স্লোগান দেওয়া বিএনপির নয়ন, রবিউল হোসেন নয়ন, সে কিন্তু মাগুরা ২ এ এমপি হতে চাইছিল, কিন্তু সে নমিনেশন পায় নাই। গতকালকে আমরা দেখছি নমিনেশনে যাদের নাম ছিল, সে কিন্তু আসন পায় নাই। সে ইলেকশন করতে পারবে না। এখন জানি না স্বতন্ত্রতে দাঁড়ায় কিনা, আমার মনে হয় না দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত তেলবাজি করা কিন্তু ঠিক না। নয়ন অতিরিক্ত তেলবাজি করছিল। আবার অদ্ভুত অদ্ভুত স্লোগান দিছিল। কিছুদিন আগেও তাকে মানুষ জোকার, তার স্লোগান গুলো নিয়ে মানুষ মিমস বানাইতো। তারেক রহমান নিজেও বিরক্ত হয়ে গেছিল এর উপর। কারণ সে অদ্ভুত অদ্ভুত স্লোগান দিচ্ছিল, তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি। এই ধরনের অদ্ভুত অদ্ভুত স্লোগান দিয়ে সে মোটামুটি নিজেকে জোকার সাবিত করছে, যার কারণে সে এখন নমিনেশন পায় নাই। অনেক আশা ছিল মাগুরা ২ এ সে লড়বে এমপির জন্য, কিন্তু হবে না। তো একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত তেলবাজি কিন্তু মোটেও ভালো না। তেলবাজি, তেল যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমন রাজনীতির মাঠেও তেল অনেক বেশি ক্ষতিকর।